আজকে সরকার যেই কার্ফু দেশে চাপাই দিছে জোর করে, এই বিষয়টা অল্পতে শেষ করতে পারত। এত দূর গড়ায় না, সাধারণ কয়েকটা মন্ত্রীর কারণে দেশের পরিস্থিতি আজকে এই পঙ্গু হয়েছে। এগুলা আমরা এই যে ভাঙচুর হয়েছে এগুলোর বিচার করুক, আমাদের কোনো এতেই নাই, কোনো অবজেকশন নাই। কিন্তু এই দেশে আওয়ামী লীগ সরকার 5,000 বছর ক্ষমতায় থাকা তো আমার আসে যায় না, বিএনপি 10,000 বছর ক্ষমতায় থাকা তো আমাকে গরিব মানুষের কিছু আসে যায় না। আমাদের কথা হয়েছে গরিব মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে। গরিব মানুষের জীবনযাত্রায় কেন আজকে ব্যাঘাত ঘটবে? আজকে দেশে হাজার হাজার লক্ষ কোটি টাকা দেশ থেকে অচল হয়ে গেছে। এগুলোর পিছনে দায়ী কারা? এগুলোর পিছনে দায়ী যারা সরকারের কিছু গণ্যমান্য ব্যক্তি ছাড়া। আজকে দেখেন এই যে কার্ফু দিয়ে দিয়েছে, কালকে আমি সেনাবাহিনীর সামনে বুক করতে দিয়েছি, স্যার গুল্লি দিয়ে মারিয়ালান, 8 দিনের ভিতরে 8 বেলা ভাত ঠিক মতো খাইতে পারি নাই, 200 টাকা রুজি করতে পারি না। তখন সেনাবাহিনী বলে আমরা কি রাস্তায় থাকতে চাই? সেনাবাহিনী বলে আমরা কি রাস্তায় থাকতে চাই? আপনারা সরকারে বলেন, কার কাছে বলবো? কোন সরকারের কাছে বলবো? কার ক্ষমতা টিকানোর জন্য আজকে এই যে আজকে যে কার্ফু দিছে, মাঠে সেনাবাহিনী নামাইছে, আজকে আমাদের রিস্কওয়ালা গরিব মানুষ তারা নিম্নবিত্ত দিনমজুর, তাদের পরিবারের কথা একবার দেখেন কি তাদের কি অবস্থা। আমার একটা ছোট্ট মেয়ে আছে, বাচ্চা 4 বছর, মেয়েটা কান্না করে আব্বু একটা চিপস কিনে দিয়ে দাও। একটা চিপস 10 টাকা দিয়ে কিনতে পারি না, 450 টাকা দৈনিক গাড়ি জমা দিতে 500 টাকা ইনকাম করতে পারি না। তাহলে কয়দিন সে জোর করে এইরকম যে এই যে কার্ফুর নামে দেশকে শাসনের নামে এইরকম গরিব মানুষের উপরে অত্যাচার করবে, এগুলো কয়দিন চলবে? যখন আমার পেটে ভাত না জড়বে, আমি না খাই মারা যাবো, তখন তো বাধ্য হয়ে দেশে গরিব মানুষের রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। তখন কত 144 টাকা, আর সেনাবাহিনী কার্ফু কোনো গরিব মানুষ মানবে না, কোনো গরিব মানুষের কার্ফু মানবে না। অনত অবিলম্বে আপনি এই দেশ স্বাভাবিক করেন। দেশে হাজার হাজার কোটি টাকা যে আজকে এই ক্ষতি হয়েছে, এই ক্ষতিপূরণ তো আমাদের থেকেই আপনি নেবে। আপনি যে বিনা অপরাধে এই মানুষগুলো গুল্লি করে চোখের সামনে মরছে, আমার নিজের চোখের সামনে মরছে, এগুলোর কী হবে দেশে? এগুলোর বিষয়ে কী হইবে? আজকে আমার সাধারণ মানুষের যে পরিস্থিতি, 1 কেজি চাল তো কোনো সরকার দেয় না। আজকে আপনি হঠাৎ করে খালি কার্ফু দেন, এই 5টার থেকে 8টা, 7টার থেকে 9টা, কেমন কার্ফু আপনি শুরু করছেন দেশে? এগুলো অতি অবিলম্বে আপনি শেষ করেন, নাইলে সাধারণ জনগণ এখন রাস্তায় নামে আন্দোলন করবে। কারণ পেটে যদি ক্ষুধা থাকে তো বৌরু বলায় আম্মা, পেটে খিদে থাকলে বৌরু বলায় আম্মা। এই 8 দিনের ভিতরে 500 টাকা ঘরে নিতে পারছি। আজকে প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম ঊর্ধ্বগতি, তো আমরা তো পরিস্থিতিটা কি হইব? আজকে দেখেন মিডিয়া পাড়ায় মিডিয়াগুলো তথ্য মন্ত্রণালয় জিম্মে গরিব মানুষের কথা তুলে ধরে না। কোন জায়গায় মেট্রোরেল ক্ষতি হয়েছে ওইটা মিডিয়া তুলে ধরে, কিন্তু গরিব মানুষের পরিস্থিতি এটা দেখান একবার। যে আপনি যে কার্ফু দিচ্ছেন খালি জামাত বিএনপি করছে, এটা আমি মানি। জামাত বিএনপি করছে না কারা করছে এটা আপনার এখানে আমরা এটা চাই বিচারক, সুষ্ঠু বিচারক। জামাত করছে না আওয়ামী লীগ করছে না বিএনপি করছে, এটা সুষ্ঠু তদন্ত করেন, আন্তর্জাতিকভাবে তদন্ত করেন, যারা দোষী তাদের বিচার করেন। কিন্তু সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাইন না। আজকে পেটে ক্ষুধা থাকলে কে সরকার? আপনাদের সরকারের আপনার সরাই আরেকজনের বহন নিয়ে দেশের গরিব মানুষের সাধারণ মানুষের কাজ না। আপনার মন্ত্রিত্ব দখল করার কাজ আমার না। আমার দাবি হয়েছে আমার পরিবার পরিজন নিয়ে 3 বেলা আহার জুটলি আমি এতেই সন্তুষ্ট। আজকে দেখেন এই যে এত দূরে এই বিষয়টা গড়াইলো, সরকার যদি একটা সমন্বয় কমিটি সরকারিভাবে গঠন করত, যে রাজপথে আন্দোলন সংগ্রাম করলি যখনই বড় দুর্ভোগ যানজট এবং কোনো সৃষ্টি হওয়ার আগেই যেন ওটা ওই সরকারের সমন্বয় কমিটি ওটা অল্প ভিতরে সমাধান করে, তো এত দূর করার না। প্রধানমন্ত্রী যদি ওই সময় বলতো তোমাদের দাবি দেওয়া মানিয়ে নিছি, এগুলোর দরকার নাই, তোমরা বসো, এটা আমরা দেখতেছি। এত দূর এটা গড়ায়, ছাত্রলীগ হামলা করে, পুলিশ হামলা করে, এই হামলার কারণে আজকে বিষয়টা এত দূর এসে গড়াইছে। আমরা কি সাধারণ মানুষ বুঝি না? আমরা কি ভাত খাইয়ে বড় হই নাই? আপনারা যেগুলো করতে আছেন, আল্লাহর রাস্তায় আমাদেরকে মুক্তি দেন, এই দেশ স্বাভাবিক করেন। দেশে হাজার হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, নষ্ট হয়েছে, এবং দেশ থেকে দুর্নীতি করে আপনি আগেই ফাঁকা করে এলেছেন। এখন যে ভাঙচুরের মাধ্যমে দেশটা আজকের এই পঙ্গু হয়েছে, এগুলো টাকা তো আমাদের থেকেই নেবেন আপনি, টাকাগুলো আসবে তো আমার থেকে। যারা এগুলো ভাঙচুর করছে এগুলো আমরা নিন্দে জানাই, কারণ এগুলো একটা সভ্য দেশের কাজ না। ভাঙচুর আপনারা করেন না, কারণ টাকা তো আপনার থেকেই নেবে, আমার থেকেই নেবে না। সরকারের বাবার জমি বেচতে নিয়ে দেবো না। কিন্তু আপনাদের কাছে দাবি, আপনারা সুষ্ঠু তদন্ত করে এগুলো বিচার করেন, কিন্তু দেশের জনগণের দুর্ভোগ সৃষ্টি করেন না, দেশ স্বাভাবিক করেন, এটাই আমার দাবি। আমি অসুস্থ মানুষ, 17 বছর বাংলাদেশে চিকিৎসা পাই না, আজকে বাধ্যরামও না চিকিৎসা করবো। এই অটো রিক্সাতে আমার একটা ছেলে, আমি বেশি ডাক্তার দিয়েছি, তারপর চিকিৎসা পুরোপুরি আমি কোনো চিকিৎসাই পাইনি। এটা ভাড়া চালাই দৈনিক 450 টাকা জমা দিতে হয়। কালকে ভাড়া মারছে সারাদিন 400 টাকা। আমি
করে 2 টাকা নেবো